আমরা না খেয়েছি চেয়ারম্যান খাবে, ওর কিচ্ছু যেতে দেবো না। আমরা বুকা পেটে রাস্তায় বসে আছি, আমরা সারাদিন বুকা পেটে বসে আছি। আমাদের ফেস লস হয়ে গেছে। নাম নাম এখানে চোরের বাসা, ওখানে সব চোরের বাসা। এই চোর চোর চোর। সুইসাইড করব, সুইসাইড করব আমরা। এসএসসি ভবন থেকে তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই তালিকা প্রকাশ করতে পারল না এসএসসি। তাই এসএসসি ভবনের সামনে তুলকালাম বিক্ষোভ দেখাচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর আর এসএসসি শিক্ষিকা ও শিক্ষকদের ললিপপ ধরিয়ে দিয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর রাজ্য সরকারকে বিশ্বাস করতে পারছে না। আর কি হলো সেটা একবার দেখে নিন। আমরা আজকে শেষ দেখে যাব না। 8th কাউন্সিলিং অবধি হয়েছে। কতগুলি কাউন্সিলিং হয়েছিল? 8th কাউন্সিলিং হয়েছে। একাদশ দ্বাদশে ঠিক আমি শিওর নই, এটা একাদশ দ্বাদশে কেউ বলতে পারবে। আমি নবম দশমে। কতগুলি পেজ প্রকাশ করবে বলেছে। ওরা বলছে ফার্স্ট সেকেন্ড থার্ডটাই নাকি তাও তারা সার্টিফাই করবে না। এমন নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ডটাই তারা বলছে যে সার্টিফাইড, তা নয়। সুতরাং কারোর কোনো আনন্দ পাওয়ার দরকার নেই। ওরা অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণে রাজনীতি করছে। এই রাজনীতিটা আমরা বুঝতে পেরে গেছি। কমিশন করছে, সরকার করছে। আমরা শেষ দেখে যাব। আজকে আমরা ভাঙবো এসএসসি অফিস। আমরা আজকে ভাঙবো এসএসসি অফিস। আমাদের মেরে ফেলেছে। আমরা বাড়িতে ছোট ছোট বাচ্চা রেখে এসেছি, এইভাবে রাজপথে পড়ে আছি। মুর্শিদাবাদ থেকে এসেছি। ইয়ার কি নাকি মান্দবাজি? আমরা আজকে শেষ দেখে যাব। ভিতরে ঢুকতে না দিলে এখানে সুইসাইড করব, সুইসাইড করব আমরা। বেরিয়ে আয় শালা, নাম এখানে, নাম। তোরা চোর, তোদের ফেস লস হয়ে গেছে। নাম নাম এখানে, নাম এখানে। এইরকম চলছে অসভ্যতামি। এই যে এগরোল যাচ্ছিল মহিলা পুলিশ, সরকারের তাবেদার গুলো আমাদের রাস্তায় বসিয়ে। নির্লজ্জ কোথাকার। দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। আমাদের জীবনটা আজকে শেষের মুখে। আমরা আজকে ঠিক করেছি, আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব, না হলে এখানে সুইসাইড করব। আমাদের প্রত্যেকের সুইসাইডের জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী। যে আমরা না খেয়েছি চেয়ারম্যান খাবে, ওর কিচ্ছু যেতে দেবো না। আমরা বুকা পেটে রাস্তায় বসে আছি, আমরা সারাদিন বুকা পেটে বসে আছি। উনি আসুক, উনি নেমে আসুন, এখানে বিচার করবো। আসুন উনি। সব চোরের বাসা, ওখানে সব চোরের বাসা। এই চোর 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 চোর। 20,000 লোক অনাহারে বসে আছে সকাল থেকে, আর উনি ওখানে বসে বিরিয়ানি খাবে? এটা আপনি মানবেন? সিস্টেম চোর, রাজ্য সরকার চোর। আসুক আমাদের সামনে। আমাদের খাবার কেড়ে নিয়ে উনি খাবার খাবেন? তোমাকে চাকরি কি হজম করতে পারছে না এখন? এগরোল যাচ্ছে পুলিশের। আপনার কাছে রাখুন। পুলিশ, মহিলা পুলিশ, সে হেলমেটের মধ্যে এগরোল লুকিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি যখন ছিনিয়ে নিতে যাচ্ছি তখন লুকাতে পারছে, লুকাচ্ছে, পুলিশ লুকাচ্ছে। হ্যাঁ, ছি ছি ছি, ঠিক ঠিক।
ধিক ধিক সরকার ধিক। আমরা সারাদিন রাস্তায় বসে ভুকা পেটে বসে ছি 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 ছি। আমি সায়ন্তিকা আচার্য। এগরোল যাচ্ছে পুলিশদের হাতে দিয়ে, পাচার হচ্ছে ভেতরে, এগরোল পাচার হচ্ছে। লজ্জা নেই? পুলিশ মহিলা হেলমেটে করে নিয়ে যাচ্ছে খাবার। আমরা সারাটা দিন এখানে ভুকা পেটে পড়ে রয়েছি, এরপরে আপনারা বলুন ইন ফ্রন্ট অফ অল পুলিশদের মাধ্যমে এগরোল যাচ্ছে ভেতরে, এ কি মানা যায়? এটা আমাদের চাকরি ওনারা খেয়েছেন। আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমরা প্রতিটা স্টেপ অনেস্টলি ধাপে ধাপে পেরিয়ে, না আমাদের চাকরি খেয়ে আমাদের পথে বসিয়ে শান্তি হয়নি, আমাদেরই সামনে দিয়ে ঢুকছে খাবার। এটা জানুক পশ্চিমবঙ্গের সকল মানুষ জানুক, এবং এই মিডিয়া আপনাদের কাছে অনুরোধ করছি এই খবর ভাইরাল করুন যে এই সরকার, এই চোর বেঈমান দুর্নীতিপরায়ণ সরকার, যাদের মধ্যে এতটুকু মানবিকতা তো নেই, না হলে চাকরি খেত না। কিন্তু এইটা যেটা আজকে প্রমাণ হলো ক্যামেরার সামনে, আমরা মাস্টাররা এখানে বসে আছি ভুকা পেটে, আর খাবার পাচার হচ্ছে পুলিশের মাধ্যমে, যেটা ধরা পড়ে গেল আমাদেরই হাতে। আমি সেটা দেখালাম ও ক্যামেরাতে, এগরোল। কাউকে আসতে দেবো না আমরা যে রাস্তায় বসে আছি অফিসে নেই, আমরা কাউকে খাবার দেবো না, আমরা খাবো না। খাবার নেই আমাদের কোথায়? আমরা যে রাস্তায় বসে আছি আমাদের তো খাবার নেই। রাস্তায় বসে আছি, আমাদের পেটে খাবার নেই, সুতরাং ওর খাবার ওষুধ কিচ্ছু যেতে দেবো না। ওর ওষুধ কেটে নিয়েছি, ওর কিচ্ছু যেতে দেবো না। আমরা বুকা পেটে রাস্তায় বসে আছি, আমরা সারাদিন বুকা পেটে বসে আছি। উনি আসুক, উনি নেমে আসুন, এখানে বিচার করবো, আসুন। উনি খাবার কেড়ে নিয়েছি, আমাদের চাকরি খেয়ে ওর পেট ভরে নেই, আমাদের চাকরি খেয়ে আমাদের চিটিং বা চেয়ারম্যানের খাবার নিয়ে যাচ্ছে, আর আমরা জল পর্যন্ত না খেয়ে বসে আছেন। সুতরাং ওর কি করে খাবার, ওর খাবার ওষুধ সব আমরা কেড়ে নিয়েছি। কেড়ে নিচ্ছে, সারা জীবনের মুখের ভাত কেড়ে নিয়ে ওরা শান্তিতে খাবে। এখানে নেমে আসুক, সব চোরের বাসা, ওখানে সব চোরের বাসা। এই চোর 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 চোর, সব চোরের বাসা, নেমে আসুক এখানে। চোর আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে ওদের খাবার যাবে, এটা হতে দেব না। আগে আমাদের লিস্ট আসবে, আমাদের লিস্ট যোগ্যদের লিস্ট দিতে হবে, না হলে আমরা এই মাটি কামড়ে পড়ে থাকবো। দরকার পড়লে আজকে সারা রাত, আগামীকাল সারাদিন, পরশু তরশু, যতদিন না লিস্ট দেবে ততক্ষণ আমরা ছাড়ছি না। আমরা এরকম আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যতটা পারবেন শেয়ার করুন, এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।